এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। চলো আব্দুর রহমান, এবার আমরা খেলা শুরু করি। হ্যাঁ চলো, তুমি প্রথমে বল করো, আমি ব্যাট করি। আমি 6 বল ব্যাট করব, তুমি বল করবে। এরপর 6 বল তুমি ব্যাট করবে, আমি বল করব। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুর রহমান, তুমি কিন্তু খেলা শুরু করার আগে বিসমিল্লাহ বলনি। যে কোনো কাজ শুরু করার আগে আমাদের বিসমিল্লাহ বলে শুরু করা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। যে কোনো বৈধ কাজ আল্লাহর নামে শুরু করলে মহান আল্লাহ সেই কাজে আমাদের বরকত দান করেন। ঠিক আছে আবু বক্কর, আমি ভুলে গিয়েছিলাম। এরপর থেকে সতর্ক থাকবো ইনশাল্লাহ। ও আবু বক্কর, আমি তো তোমাকে একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম। কি ব্যাপারে আব্দুর রহমান? মাঠের ওই পাশটায় জঙ্গলের মধ্যে একটি গাছে টিয়া পাখি বাচ্চা ফুটিয়েছে। চলো আমরা বাচ্চাগুলো নিয়ে খাঁচায় পুষি। তাই? আলহামদুলিল্লাহ। চলো এখনই বাচ্চা দুটোকে বাসায় নিয়ে আসি। ঠিক আছে, চলো যাই। দেখেছো আব্দুর রহমান, কি সুন্দর বাচ্চা দুটো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুমি একটা নাও, আমি একটা নেই। ব্যাপারটা খুব মজার হবে, তাই না? বাবাকে আজকেই একটি খাঁচা কিনে দিতে বলবো ইনশাল্লাহ। পাখিটাকে খাঁচায় ভরে আমি আমার ঘরে ঝুলিয়ে রাখবো। আমিও আব্বুকে বলবো একটি খাঁচা কিনে দিতে। আসসালামু আলাইকুম বাবা, তুমি এসে পড়েছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, কিছুক্ষণ আগে এসেছি। তুমি কি আমাকে একটি পাখির খাঁচা কিনে দিবে বাবা? কেন বাবা, পাখির খাঁচা দিয়ে কি হবে? আমি আর আব্দুর রহমান আজকে একটি পাখির বাচ্চা ধরে এনেছি। বাচ্চাটিকে খাঁচায় রেখে আমি আমার ঘরে ঝুলিয়ে রাখবো। তাহলে তোমাকে আজ একটি গল্প শোনাতে চাই আবু বক্কর। কি গল্প বাবা? এটা আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প বাবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে বাবা। একদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের নিয়ে বসেছিলেন। এমন সময় একটি লোক এলো, হাতে একটি পাখির বাসা, বাসায় দুটি বাচ্চা। নবীজি দেখলেন কাছেই মা পাখিটা উঠছে। তিনি লোকটিকে কাছে ডাকলেন, এরপর পাখির বাসাটি রেখে দূরে সরে যেতে বললেন। লোকটি সরে গেল। মা পাখিটা কাছে এসে বাচ্চাদের আদর করলো, ডানা দিয়ে ঢেকে রাখলো। নবীজি বললেন, বাচ্চা দুটিকে বাঁচাতে হবে। মা ছাড়া বাচ্চা দুটিকে বাঁচানো প্রায় অসম্ভব। বাসাটা আগের জায়গায় রেখে আসো। লোকটি তার ভুল বুঝতে পারল, নবীজির কথা মতো কাজ করলো। আবু বক্কর, তুমি যে বাচ্চাটা ধরে এনেছো, ওটার জন্য হয়তো মা পাখিটা অপেক্ষা করছে, বাচ্চার জন্য কষ্ট পাচ্ছে। আর পাখিরা তো মুক্ত আকাশের প্রাণী, ওদেরকে খাঁচায় বন্দি করা ঠিক নয় বাবা। আমাদের যদি কেউ খাঁচায় বন্দি করে রাখে তাহলে আমাদেরও কিন্তু অনেক কষ্ট হবে। তাই পাখিদের মুক্ত আকাশে উঠতে দেওয়া উচিত, তাদেরকে খাঁচায় বন্দি করা একদমই ঠিক নয়। বাবা, আমার আর পাখির খাঁচার দরকার নেই। বাবা চলো আমরা বাচ্চাটিকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসি, আর আব্দুর রহমানকেও বুঝিয়ে বলি। ঠিক আছে আমার লক্ষ্মী বাবা, চলো যাই।